এসআইআর যখন শুরু হয়েছিল তখন থেকে আমার দুটো মানুষের কথা বেশ মনে পড়ে। একটা মানুষ বলেছিল, আমরা এখানকার বাসিন্দা, আমাদের ওই কবরের মাটি দেবে সাক্ষী, কোথায় গেল আপনার সেই বুলি। আর একজন বলেছিল, হিন্দুদের কোনো ভয় নেই। এখন দেখা যাচ্ছে বেশিরভাগ যাদের নাম ডিলিটেড এসছে তারাই খতরে মে হ্যায়। তাহলে এই যে দুই দল যারা মানুষকে বুঝিয়েছিল যে আমাদের কোনো বিপদ নেই, বা এখনো বুঝিয়ে যাচ্ছে আমরা বিপদ মুক্ত, হিন্দুদের কোনো সমস্যা নেই, মুসলমানরা এখানকার নাগরিক, তাদের কোনো সমস্যা নেই, আসলে ইলেকশন কমিশন কি দেখলো? ইলেকশন কমিশন তো একভাবে কাগজগুলো দেখেই নিল, সময় বেশ অনেকটা পেয়েছে, তারপরেও কাগজগুলো কি করে রেখেছে? ঝুলিয়ে রেখেছে। চাইছিল কি ভোটারগুলো বাদ পড়ুক, সেটাই চেষ্টা করেছিল। তারপরেও এখন বিচারপতিদের হাতে সেই কাগজগুলো থেকে গেছে। তারপরেও কি সেই দলগুলোই সাপোর্ট পাবে যারা বলেছিল ওই কবরের মাটি আমাদের সাক্ষী দেবে, ওই হিন্দুদের কোনো নাম বাদ যাবে না? তারাই কি এখনো সেই হত্যাকর্তা বিধাতা হয়ে বসে থাকবে? আর তারাই তো বিপদের সম্মুখীনে ফেলে দিল আপনাদেরকে। তারা কি চেষ্টা করলে পারতো না? চেষ্টা তারা কি করলো? চেষ্টা তো কিছুই করলো না। আমরা এসআইআর এর পক্ষে, আমাদের যে বৈধ নাগরিক তাদের পক্ষে আমরা সব সময়, কিন্তু যাদের বৈধ নাগরিক হওয়া সত্ত্বেও এই অ্যাডজুডিকশন বা ডিলিটেড হয়ে গেল, তাদের জন্য তারা কি করলো? কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? ওই সোশ্যাল মিডিয়া আর বিভিন্ন মিটিং মিছিলে যদি বলে যায় যে আপনাদের কোনো ভয় নেই, আসলে ভয়টা তো পাইয়ে দিয়েছে। ভয় যদি নাই থাকবে তাহলে নামটা কেন ঝুলিয়ে দিল? সেটা কি প্রশ্ন করা যায় না তাদের কাছে? না, এখানেও প্রশ্ন করতে ভয় লাগছে। আসলে আপনার ভোটটা কেটে গেলে আপনার কাছে আর কিছু থাকবে না। তাই আপনার এই ভোট বাঁচাতে আইনগতভাবে আপনি যা যা করতে পারেন সেই চেষ্টা করুন, আর নামটা তোলার চেষ্টা করুন। কারোর কথাই মজে নয়। আপনি দেখতেই পাচ্ছেন চোখের সামনে আপনার নাম ডিলিট হয়ে গেছে, আপনার নাম অ্যাডজুডিকশন অর্থাৎ বিবেচনাধীন। তারপরেও যদি আপনি অন্ধভাবে তাদেরকে বিশ্বাস করে যান, তাহলে আর কিছু করার নেই। আপনাকে যে সাহায্যের হাতটা বাড়াবে আপনি চেষ্টা করুন তার সাথে গিয়ে আপনার নামটা কিভাবে উঠবে, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে এই চেষ্টাটা চালান যে নামটা কি করে তোলা যায়। এখানে নাম না উঠলে আপনার ভোট অধিকারও হারিয়ে যাবে, আর ভবিষ্যতে কি হতে পারে সেটা তো বুঝতেই পারছেন।